ভালো লাগবে এমন একটা জায়গায় নিয়ে যাবো, পাহাড়ি এলাকা। আশা করি চিনতেছেন, আমার পিছনে যা দেখতেছেন এগুলো হলো যে ইন্ডিয়া আর কি। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব, সেটা হলো যে মানে খুবই আনকমন একটা জায়গা। তো যদিও আগে বলবো না, তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এমন একটা জায়গায় নিয়ে যাবো, এটা হলো যে সাদা পাথর ইভেন পাহাড়ি এলাকা। আশা করি চিনতেছেন, আমি এখন বর্তমানে আছি হলো যে ময়মনসিংহ বাইপাসের এখানে। তো এদিকে আবার আমার গাড়িটা এখানে যে গ্যাস নিতেছি দেন। সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন, পুরোটা ভিডিও দেখবেন, কিন্তু আজকের ভিডিওটা মিস করবেন না। আজকে খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাবো, তো চলেন লেটস গো। আসলে গাইস আজকে এমন একটা জায়গায় যাইতেছি, সেখানে আপনি অনেক রকমের ফিল নিতে পারবেন, যেমন সাদা পাথর ইভেন আপনার নদী পাহাড় পর্বত সব নিতে পারবেন। তো সেই জায়গায় আজকে যাইতেছি, আশা করি ভিডিওটা আপনারা মিস করবেন না। তো আসলে আমি যখন গাড়ি চালাই দেখি আপনারা অনেকে ভিডিওতে কমেন্ট করেন ভাই এক হাতে ড্রাইভ করেন কোনো সমস্যা হয় না, বা এক হাতে তো এসব গাড়ির আপনার কন্ট্রোলিং পাওয়া যায় না। আসলে গাইস আপনার এক হাত দুই হাত এটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে হলো যে আপনার মেধার উপরে, ইভেন আপনার ড্রাইভিং এর উপরে। আপনি এক হাতেও যেমন গাড়ি চালাতে পারবেন, দেন ডাইন হাতে যেমন গাড়ি চালাতে পারবেন, ইভেন বাম হাতেও তেমন গাড়ি চালাতে পারবেন। সেটা হলো যে আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কেমন গাড়ি চালান। তো সেক্ষেত্রে আমাদেরকে পার্টিও কোনো কমপ্লেন করে না, আমরা এক হাত দু হাত দোনো হাতে গাড়ি চালাই, কারণ আমাদের টানা 400 কিলো 500 কিলো গাড়ি চালানোর অভ্যাস তো আছে। আমি নিজেও ইভেন এক সিটে বসে টানা 350 কিলোমিটারের মতো আমি নিজে ড্রাইভ করছি। তো যদিও দূর থেকে পাহাড়গুলো দেখা যাইতেছে, পাহাড়গুলো যেমন দূর থেকে সুন্দর, কাছে গেলে ততটা ভয়ঙ্কর। ইভেন কাছে গেলে আপনি দেখতে পারবেন কতটা ভয়ঙ্কর। আর আরেকটা জিনিস দেখবেন হলো যে এখানে সবচেয়ে বেশি দেখবেন হলো যে বড় বড় বিল, ইভেন বড় বড় জলরাশি, কারণ এখানে সবচেয়ে বেশি বন্যার প্রবলন বেশি। যে কোনো মুহূর্তে যে কোনো সময় এখানে বন্যা হয়ে যেতে পারে, এটার কোনো নিশ্চয়তা নাই, কারণ এটা যেহেতু ইন্ডিয়ার একদম খুবই কাছে। ইভেন এই যে হিমালয় পর্বত বা মেঘালয় পর্বত যেগুলো আছে, এগুলো এখান থেকে প্রচুর পরিমাণে পানি বাংলাদেশের নামে। এই কারণে মূলত এখানে কখনোই আপনার পানির অভাব হয় না, ইভেন সবসময় এখানে ভরপুর লেভেলের পানি থাকে। তো গাইস দীর্ঘ 6.5 ঘন্টা জার্নি করার পরে অবশেষে একদম চলে আসলাম বাংলাদেশের শেষ প্রান্তে, মানে মেঘালয়ের খুবই কাছে। মানে এটা হলো যে আমার পিছনে যা দেখতেছেন এগুলো হলো যে ইন্ডিয়া আর কি। তো আমি আছি বর্তমানে বাংলাদেশের ভিতরে। তো আমি যদি এখন আপনাদেরকে একটু দেখাই, এটা হলো যে মানে ইন্ডিয়ার মানে পাহাড় আর কি, মেঘালয় যেগুলো। এখানে আপনার আমি যদি একটু জুম করে দেখাই, এখানে মেঘ দেখা যাইতেছে পাহাড়ের উপরে। যদিও যাইতে পারলে ভালো হইতো, কিন্তু যাওয়া তো সম্ভব না। যদি যাইতে পারতাম তাহলে ভালো হইতো। তো সামনে আরো দর্শনীয় ভালো ভালো স্থান আছে, তো ইনশাল্লাহ এখানে আমি যাবো। তো সবাই ভিডিওটা দেখতে চলেন। তো গাইস গা গোসল দিয়ে একদম পরিপাটি হয়ে আবার রেডি হইলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো গোটবা জানাই দুর্গাপুরকে, এত সুন্দর একটা জায়গা, যদি না আসেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। তো আর কি নতুন করে আর কি দেখাবো। তো যদিও আমার গাড়ি আনার কারণে মানে ওদিকে যাওয়া যাইব না, আর গাড়ি রাইখেও যাওয়া যাইব না রাস্তার পাশে, যেহেতু আমি একা আসছি। তো এই কারণে গাড়ি রাইখেও কোনো দিকে যেতে পারেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।